শত্রুর বাড়ির দিকে ফিরে 7 বার মাত্র পাঠ করবে, শত্রু ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে পড়বে, একেবারে দমন হবে। আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আপনার হতে পারে শত্রু অনেক শক্তিশালী, অনেক জনবল রয়েছে শত্রুর, কোনোভাবে আপনি পারছেন না। চতুর্দিক থেকে আপনার ক্ষতি করে, সামনে পিছনে ডানে ভাবে চতুর্দিক থেকে ক্ষতি করে, আপনার সম্পদ নষ্ট করে, সম্মান নষ্ট করে, পরিবারের অনেক ক্ষতি করে। এমত অবস্থা আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। যেভাবে যদি চলতে থাকে, শত্রু আমার একের পর এক ক্ষতি করিয়ে যাচ্ছে, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। তো প্রিয় ভাই বোনের, এমত অবস্থা আপনি কিছু করতেও পারছেন না, এত পরিমাণ ক্ষতি হয়। তারপরেও কেন? যদি কিছু বলেন আরো জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়, এই জন্য একেবারে চুপ হয়ে বসে আছে। এমত অবস্থায় আপনি রব্বি কারীমের শরণাপন্ন হন, তার কাছে বলুন এবং এই আমলটি করুন। দেখবেন শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। যতই শক্তিশালী শত্রু হোক না কেন, শত্রুর সামনে আপনার লাঠি সোঁটা নিয়ে যেতে হবে না। শত্রু এমনিতেই ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে পড়বে, আপনি দেখে আনন্দিত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন, শত্রুর বাড়ির দিকে ফিরে বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন নির্ভুল রব্বি কারীমকে বলবেন, আল্লাহ আমার আমলকে আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, আপনি সকল সমস্যার সমাধান করেন। এরপরে সে দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি করুন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. بسم الله الرحمن الرحيم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে 7 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেউ যখন পাঠ করা হয়ে যাবে এরপর কি করবেন এরপর আপনি ডিফু দিবেন প্রিয় ভাই ভাই আমলটি করা শেষ এভাবে বিশ্বাস এবং আস্থায় যদি আমলটি করতে পারেন শত্রু দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে যে সময় দোয়াটি পাঠ করবেন সে সময় বারবার শত্রুর কথা মনে করবেন আল্লাহ শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে শত্রুর মনকে গলিয়ে দিন সেজন্য আমার কোনো ক্ষতি না করে এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন অনুনয় বিনয় করে চোখের পানি ফেলে এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করে দোয়া মোনাজাত করবেন দেখবেন কাজ হয়ে যাবে শত্রু দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আর কখনো ক্ষতি করবে না একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে বা সত্য নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমত কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ